ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এটাই আমরা জানি, ছোটকাল থেকে দেখে আসছি। ঈদ হচ্ছে অনেক আনন্দের এবং খুশির একটা দিন। সামনের ঈদটা খুব ঈদুল ফিতরটা আমরা একটু অন্যভাবে উদযাপন করি, অনেক আনন্দ লাগে। তো আমাদের বাংলাদেশেও কেন জানি এবারের ঈদটা এত মর্মান্তিক বা এত কষ্টের হচ্ছে, যেটা নাকি আসলে মেনে নিতে পারতেছে না উপর আল্লাহর ইচ্ছা, জানি না, অসাবধানতা সবকিছু মিলিয়ে। তো আমার কথা হচ্ছে, এই ঈদকে ঘিরে মানুষের যে এরকম পরিণতি, এটা কি কারণ সেটা উপর আল্লাহই জানে। তারপরও বলার কিছু আছে, আবার কিছু নাই। সেটা হচ্ছে যেমন ধরেন ঈদের আগে সেই লঞ্চ দুর্ঘটনাগুলা কিভাবে হইল, কেন একটার উপর আরেকটা লঞ্চ উঠাই দিতে হবে, এইখানেও একটা কি সুন্দর সাক্ষী রেখে গেল স্বামী স্ত্রীর। স্বামীটা কিন্তু বাঁচতে পারতো, ইচ্ছা করলে ঝাঁপ দিতে পারতো বা অন্য লঞ্চের উঠে যেতে পারতো। যেই ছবি বা যে ভিডিও আমরা দেখেছি, ওর বউটা অন্তঃসত্ত্বা, ওকে বাঁচানোর জন্য ওর রানের উপর থেকে দুইটা পায়ে কাটা গেল। মারা যাওয়ার সময় চোখে মুখে কি যে ছিল, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তো যাই হোক, সেটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানে, যা করে আল্লাহ মঙ্গলের জন্য করে, এটাই আমাদের মানতে হবে। আবার দেখেন, ঈদ শেষে বাড়ি থেকে আসার পথে গতকালকে কিভাবে বাসটা পড়ে গেল, এটা আগে তো জানতাম না, এখন শুনেছি যে ড্রাইভার নাকি পান খেতে গিয়েছিল, তো পান খেতে গিয়ে যাওয়ার পরে হেল্পার বাসটাকে টান দিল। তো ভাই, এটা কেমন দুনিয়া? কেন ধরবে আমার অনুমতি ছাড়া আমার গাড়ি? কতগুলা মানুষের প্রাণ গেল। আর কিছু কিছু মানুষ আমরা আছি, এত ব্যস্ত ছিলাম ছবি তোলা নিয়ে, আমরা এত ছবি ভিডিও তুলতেছিলাম, যারাই সাঁতার জানতেন যদি একটু লাফ দিতেন বা এভারেজ মিলে আমি জানি একটা বাস অনেক বড় হয়, 25 ফিট 30 ফিট। তো এর মধ্যে কিছু মানুষ বাঁচানো যেত। কত মর্মান্তিক, মা বাচ্চাটাকে জানলা দিয়ে ভাসিয়ে দিল, বাচ্চাটা কোনো মতে তীরে এসে বাসলো। এইভাবে ঈদ আসলেও চাই না যে আমাদের ঈদ আসুক জীবনে, আমাদের ঈদ হোক। কষ্ট লাগে, আমরাও তো মানুষ। তো সব সড়ক পথ নিরাপদ হোক এই কামনাই করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়, আমাদেরকে ভালো রাখে। ঈদের সময় যেন আমরা সুন্দরভাবে মন গড়া গাড়ি লঞ্চ না চালিয়ে এতগুলা মানুষের জীবন প্রাণ নেওয়ার চেষ্টা না করি। তো ভালোভাবে সব কিছু চালাইলে বা ভালোভাবে সব কিছু ঠান্ডা মাথায় করলে অনেক কিছু সম্ভব। তো এই ঈদ যেন এরকম কারো না হয়, এরকম ঈদ যেন জীবনে আর না আসে, আমি এই কামনা করছি। ভিডিও শেষ করছি।